রহমতে ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসা আমিও আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। তো অনেক দিন ব্যস্ততার কারণে আমি কোনো ব্লগ ভিডিও তোমাদের জন্য দিতে পারছি না। আর আমি খুবই ব্যস্ত বলতে গেলে, যেহেতু রোজার মাস যাচ্ছে, তো সব কিছু সামলিয়ে আসলে হয়ে উঠছে না। তো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আর তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মূল্যবান একটা কমেন্ট করে যাবা আমার যারা বন্ধুরা আছো। আর যারা আজকে আমার ভিডিওটা ফার্স্ট দেখবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা সুন্দর কমেন্ট করে যাবা বন্ধুরা। আর তোমাদের মূল্যবান কমেন্ট আমার অনেক ভালো লাগে কমেন্টগুলো। তো যাই হোক, আমি হয়তো ওইভাবে কথা বলতে পারছি না, রোজা রেখে এত কথা বলতে ইচ্ছাও করে না। তার মধ্যে এখন মাত্র ঘুম থেকে উঠেছি। তো আমি আশা রাখছি তোমরা সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে, তোমরা সবাই আমার সঙ্গে থেকো বন্ধুরা। তোমাদের সঙ্গে নিয়ে দেখা যাক আজকে কি কি কেনাকাটা করছি, সব কিছুই তোমাদের সাথে মোটামুটি শেয়ার করব। তো চলো দেখি। আমি তো এই যে রেডি হয়ে নিয়েছি। আর আমি যেহেতু বোরকা পরি, তো বোরকা ছাড়া বাইরে যেতে একটু আনইজি লাগে আমার। কিন্তু আমার হাজব্যান্ড বোরকা পরাটাও একেবারে পছন্দ করে না, শাশুড়ি মাও করে না। বলে যে বউ মানুষ একটু সুন্দরভাবে ফিটফাট হয়ে বের হবে, কি বোরকা পরো। কিন্তু আমি বোরকা পরতে খুবই ভালোবাসি, খুবই পছন্দ করি। তাই আমার বোরখাই জীবন, বোরখা না পরলে ভালো লাগে না। তো এই জন্য বোরখা পরে যে আমি রেডি হয়ে গেছি। আর এই যে হায়দা, সেও রেডি হয়ে গেছে। মাদ্রাসায় পড়ে কিন্তু টিপটপ থাকতে সে খুবই পছন্দ করে। তো যাই হোক বন্ধুরা, সবাই সঙ্গে থাকবে আশা রাখছি। তো চলো স্টার্ট করা যাক, দেখি আজকে কি কি কেনাকাটা করা হচ্ছে। ঠিক আছে, থাকো, সঙ্গেই থাকো। তো মার্কেটের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আমরা ফার্স্টে যাচ্ছিলাম বাস দিয়ে, কারণ রিক্সার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। তো বাধ্য হয়ে বাসেই যেতে হলো। আর আমার শাশুড়ি মা বাসে উঠতে পারে না বা বাসে কোথাও যেতেও পারে না, তার জন্য একটু অসুবিধা হয়। যাই হোক, তো আমরা ফার্স্টে চলে গিয়েছিলাম বাইতুল ভিউ মোবাইল মার্কেটে, যেখানে হচ্ছে আমরা আমার শাশুড়ি মায়ের জন্য একটা ফোন কিনবো। তো এই জন্য এখানে গেছি। আর এখান থেকে ফোনগুলো কিনে অনেক ভালো, কারণ এখানে ফোন কিনলে কি হয়, কোনো একটা প্রবলেম হলে আসা যায় বা এখান থেকে ওরা ঠিক করে দেয়, ভালো লাগে। আর এখানকার ফোনগুলো আমি 3-4টা চালাইছি, অনেক দিন যায় আর কি, কোনো প্রবলেম হয় না। আর প্রবলেম হলেও যদি নিয়ে আসা হয় ওরা নিমিষেই সলভ করে দেয়, ঠিক আছে। তো এই জন্য ওইখানেই যাই সবসময় ফোন কেনার হলে, আমার হোক বা যে কোনো কারোরই হোক, ওইখান থেকেই কিনি। তোমাদের সাথে কয়েকদিন আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম, যেখানে ওখান থেকে আমার ননাসের জন্য একটা ফোন কিনেছিলাম আমি, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আজকেও আমার শাশুড়ি মায়ের জন্য একটা ফোন কিনেছি। কিনে এখন হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে বাইতুল মোকাররম স্বর্ণ মার্কেটের সামনে। তো এখান থেকে টুকটাক কিছু কেনাকাটা করেছি, সব ভিডিও করতে পারিনি, কারণ বুঝতেই পারছো হাতে অনেক কিছু ছিল, তাছাড়া ছেলেকে সামলিয়ে পারা যায় না, ঠিক আছে। তো যতটুকু সম্ভব হয় আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর হ্যাঁ বন্ধুরা, আমি অনেক দিন যাবৎ কোনো রকম ভিডিও আপলোড দিতে পারছি না, তোমরা কেউ কিছু মনে করো না প্লিজ। সবাই আমাকে আগের মতো করে সাপোর্ট করো, আগের মতো করে ভালোবাসা দাও। আমি ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও দেওয়া শুরু করব, কারণ একটু ব্যস্ত আছি যেহেতু রোজার মাস। তোমরা জানো, যারা হাউসওয়াইফ আছো সবাই জানো যে রোজার মাসটা কিভাবে কাটে, তাই না। তো রোজার মাস বলে একটু কষ্ট হয়ে যাচ্ছে, সব দিক সামলিয়ে উঠতে পারছি না। তাছাড়া ঈদটা যখন শেষ হয়ে যাবে তখন আবার একেবারে ফ্রি হয়ে যাব, ঠিক আছে। তো মার্কেট করে বাসায় চলে আসছি, একটা দুর্ঘটনা আমার সাথে ঘটেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। সব কিছুতেও আর ভিডিওতে শেয়ার করা যাবে না, তাই না। তো ওই ভিডিওটা অনেক লেট করে ছেড়েছি। তো এই দেখো পরের দিন সকালের ভিডিও এটা। অনেকগুলো মাছ আনছে তোমাদের ভাইয়া, এগুলো আমি গুছিয়ে রাখছিলাম। আর এই যে ঈদের বাজার করা হয়েছে এক বস্তা, মানে কি বলে, এক ব্যাগ বলে মনে হয়। আচ্ছা যাই হোক, এটাকে বস্তাই বলে অনেক সময় আমি শুনি আর কি। তো যাই হোক, এখানে ভরে নিয়ে আসছে সব। তো আমি বের করছিলাম, কারণ এগুলো তো গুছিয়ে গাছিয়ে রাখতে হবে সব কিছু। ঈদের আগে তো অনেক চাপ থাকে, কি বলবো আর, সেটা আমার মতো যারা হাউসওয়াইফ আছে তারাই জানে। আর হ্যাঁ, তোমরা কিছু মনে করো না, আমার গলাটা মনে হয় একটু বসে গেছে,
কারণ যেহেতু ইফতারের পর অনেক ঠান্ডা পানি খাওয়া হয় আর আমি অনেক ঠান্ডা পানি খাই, আসে না মিলিয়ে খাওয়া, ওরকম খাই না, তো এই জন্য হয়তো বা গলাটা বসে গেছে। তোমরা কেউ কিছু মনে করো না, সবাই একটু মানিয়ে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা এই তো যে বাজারগুলো আনছে এগুলো আর কি বের করছি আমি আর ছেলে আমাকে হেল্প করছে। তো এগুলো আর কি সব কিছু যেটা যে জায়গায় থাকে আর কি গুছিয়ে গাছিয়ে রাখবো। আর মুরগি, তারপর গরুর মাংস, এগুলোর ভিডিও আমি করতে পারিনি কারণ এইগুলো একটু পরে আনা হয়েছে। তো এর আগে আমি ভিডিওটা করেছিলাম, তো ওগুলোর ভিডিওটা আমি দিতে পারলাম না, সরি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।